জীবনে কখন কাকে দরকার সেটা আমরা আগে থেকে বুঝতে পারি না। যাকে দরকার সে হয়তো আমার থেকে বিরূপ হয়ে চলে গেছে, যাকে দরকার নেই সে হয়তো আমার জীবনে আশীর্বাদ স্বরূপ আসতে পারে। তো যাকে দরকার সে কিন্তু আমার জীবনে সবসময় আসবে না। তাই কারোর সাথে সম্পর্ক ছিন্ন না করে বরং আমাদের প্রত্যেকের সাথে সম্পর্ক বা সদ্ভাব বজায় রাখা উচিত। কারণ সময় পরিস্থিতি অনুযায়ী কে কার সাহায্যে আসতে পারে, কে কার উপকারে আসতে পারে, এটা আমরা কেউ বলতে পারি না। তাই কোনোদিন কারোর সাথে অহেতুক ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, বা কোনোদিন কাউকে ভৎসনা করে বা তার বিরুদ্ধে অভিশাপ দেবেন না। কারণ মানুষ আমরা জানি না কাকে কখন প্রয়োজন হয়, কাকে কখন দরকার পড়ে। দরকারের সময় কিন্তু দেখবেন নিজের বন্ধুর চাইতে অনেক অচেনা লোক হয়তো আপনার জীবনে আসতে পারে আগন্তুকের মতো ত্রাতার ভূমিকা নিয়ে। তাই সবসময় সহ্য করার ক্ষমতা রাখুন। যে আপনাকে অপমান করছে বা যে আপনার ক্ষতি করতে চাইছে সে হয়তো পরবর্তীকালে পরিবর্তন হতে পারে। আপনাকে সে করছে বলে, অন্যায় করছে বলে আপনার বিরুদ্ধে আপনিও তার বিরুদ্ধে প্রতিশোধ নেবেন, এটা কিন্তু উচিত নয়। একটু সহ্য ক্ষমতা রাখুন। সহ্য ক্ষমতার মধ্যে অনেক গুণ রয়েছে। নীরবে অনেক কিছু বলতে পারা যায়। তাই দেখবেন বোবার কোনো শত্রু হয় না, কারণ সে সব কিছু নীরবে সহ্য করে। যে ব্যক্তিকে আপনি অন্যায় করেছে বলে অনেক কথা বললেন বা শোনালেন, সে যদি চুপ করে থাকে না, দেখবেন তার প্রতি এই যে ভৎসনাটা অনেক কমে যায়। আর যে ব্যক্তি মুখে মুখে চোবড়া করে বা মুখে মুখে কথা বলে, সে কিন্তু আরও ভৎসনার শিকার হয় বা আরও নিন্দার শিকার হয়। তাই সময় পরিস্থিতি অনুযায়ী নিজেকে চুপ রাখতে শিখুন। শুধু বুঝুন, জানুন আর অন্তর দিয়ে অনুভব করুন। যদি আপনি নিরপরাধ হন সত্যিকারের, দেখবেন যে ব্যক্তি আপনাকে অন্যায়ভাবে প্রতারণা করছে বা ভৎসনা করছে সে কিন্তু একদিন প্রত্যুত্তর পাবে। আর আপনি যদি প্রকৃতপক্ষে দোষী হন তাহলে কিন্তু আপনাকে এটা সহ্য করতেই হবে। তাই সবসময় চেষ্টা করবেন কাজটা যেটা করবেন সেটা যেন সৎ কাজ হয়। কারো কোনো ক্ষতি করে কোনো কাজ করার চেষ্টা করবেন না অধিক অর্থ উপার্জনের জন্য। জানবেন অধিক অর্থ উপার্জন করে করার লোভে যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, অন্যায়কে প্রশ্রয় দেন, সেটা কিন্তু আপনার জীবনে অভিশাপ হয়ে দেখা দেয়। তাই সৎ পথে খেটে রোজগার করে সেই রোজগারের টাকা ভোগ করতে শিখুন। তাহলে দেখবেন সেই টাকা আপনার থাকবে এবং লোকে আপনাকে সম্মান করে চলবে। তাই আজ থেকে শুরু করুন লোকেদের কথা বলার বা লোকেদের আপনার সাথে কী ব্যবহার করছে সেটাকে লক্ষ্য করে তার বিরুদ্ধে হুটহাট করে কিছু না বলা।